প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আপনাদের সামনে হাজির হয়েছি আমি একা নয়, দ্বৈতভাবে। আমার সঙ্গে মুখোমুখি হয়েছেন আজকে। নমস্কার, আমি তরুণ ঘোষ। কালকে আমার মোটা মাথায় ঢোকেনি যে ৪৫ দিনের মধ্যে বেড়া দেবে সীমান্তে, এটা নিয়ে এত বিতর্ক বাংলাদেশে হবে কেন। আমি আমার জমিতে আমি সীমান্তে বেড়া দেবো, আপনাদের যেমন আলে যেমন দোয়া থাকে, আল ভাত পড়া থাকে, যে যার বাড়ি থেকে বেরোনোর সময় যেমন ছিটকিটা দরজাটা ভালো করে তালাটা লাগিয়ে যান, সেরকম ভাবে আমি আমার ঘরটাকে আমি সামলে রাখার জন্য আমি কাঁটাতারের বেড়া দিচ্ছি। তাতে পশ্চিম এত জ্বলছে কেন, এটা কিন্তু আমি কালকে ধরতে পারিনি যে আপনাদের মধ্যে এত রিয়াকশন হবে। কিসের জন্য ভাই? আমরা যখন বাড়ি থেকে বেরোই ভালো করে তালাটা ৪ বার টেনে বেরোই যে ঠিকঠাক বন্ধ হয়েছে কিনা। তা আপনার বাড়িটা সুরক্ষিত থাকবে আর আমার দেশটা অসুরক্ষিত থাকবে, এবং সেটা আপনাদের জন্য। কারণ আপনারা এখান থেকে চোরাচালান করবেন, আমাদের দেশে অবাধে যাতায়াত করবেন, কুকর্মগুলো করবেন। আর যারা এই নেতা মন্ত্রী যারা এগুলোকে সমর্থন করছেন, আমি তো বুঝতে পারছি তারা এই দুষ্কৃতীদেরই সমর্থন করছেন। প্রত্যেকটা দেশ নিজের দেশকে সুরক্ষিত করার জন্য কাঁটাতারের বেড়া দেয়। আপনি যান না চীনে গিয়ে কাঁটাতারের বেড়া একবার টপকে দেখুন, আপনি ইউএসএ তে অবৈধভাবে প্রবেশ করে দেখুন, আর সেখানে তো কাঁটাতার নেই, সেখানে আপনাকে যেতে হবে উড়ে। অবৈধভাবে প্রবেশ করে দেখুন, এই দলে দলে ফেরত পাঠাচ্ছে। সব দেশই কাছাকাছি যারা আছে কাঁটাতারের বেড়া দেওয়া আছে। তো এখন এখানে যে আপনাদের জমির ক্লেম রয়েছে তা তো নয়। যেমন আফগানিস্তান পাকিস্তানে যেমন জমির ক্লেম নিয়ে গন্ডগোল, তাদের যে কাঁটাতারের বেড়া, সেই বেড়া তারা মানে না, ডুরাল লাইন। পশ্চিমরা বলে পাকিস্তানের ভেতরে আমাদের জমি রয়েছে, পাকিস্তান বলে না এই জমি আমাদের। এই বিতর্ক থাকলে নয় আমি বুঝতাম, কিন্তু সেখানেও বিতর্ক নেই। বিতর্কটা তাহলে কোথায়? বিতর্ক হচ্ছে ভারত কেন কাঁটাতারের বেড়া দিচ্ছে না। আরে ভারত দিচ্ছে তো ভারতের ব্যাপার, আপনাদের জ্বলছে কেন এত? এই যে এত জ্বলছে কেন আপনাদের, আমি তো সেটাই বুঝতে পারছি না। এখন এই অবৈধ যে অনুপ্রবেশ রোধ করতে কাঁটাতারের বেড়াগুলো দেওয়া হচ্ছে, আর ওখানে সম্প্রতি দুজন গুলি খেয়ে মারা গেছেন, সে প্রসঙ্গে আমাদের এখানে একটা খবর বেরিয়েছে, এবং কালকে একে শুভেন্দুকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই প্রসঙ্গে আপনার বক্তব্য কি। সে আমি আসছি। আগে আমাদের কাগজে যেটা বেরিয়েছে, আমাদের ভিডিও আছে, ভিডিও আমি খুব একটা লাগাই না। কাঁটাতারের বেড়ার জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফ কে নিতে হবে সিদ্ধান্ত। তো এটা তো আপনারা সবাই জানেন। তবে আমি এখানে একটা পড়ছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশকে এখন আর ভয় দেখানোর জায়গা নেই। আরে ভাই, ভয় কিসের দেখাবে? আমি আমার দেশে কাঁটাতারে বেড়া যাচ্ছি, আপনি ভয় পাবেন কেন? যদি মানুষের সঙ্গে সম্পর্ক করতে চান, তাহলে বাংলাদেশের মানুষ কাঁটাতারের বেড়া ভয় পায় না। কিসের সম্পর্ক, কিসের কি, কিছুই বুঝলাম না। আমার দেশে আমি কাঁটাতারের বেড়া দেবো, তার সঙ্গে মানুষের সম্পর্ক কোথায়? আপনি ভিসা নিয়ে আসুন না, তাহলে কোনো সম্পর্কে অবনতি হচ্ছে আর উন্নতি হচ্ছে, কিছুই তো আমি বুঝতে পারছি না। আপনাদের বক্তব্যই তো পরিষ্কার নয়। সরকারও কাঁটাতারকে ভয় পায় না, ভালো কথা। যেখানে আমাদের কথা বলার দরকার আমরা কথা বলবো। এ প্রসঙ্গে আর একটা কথা বলি, আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব তিনি বলেছেন কোন অঙ্গরাজ্যের কথা আমরা শুনি না। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি জানেন না কোনটা রাজ্য আর কোনটা অঙ্গরাজ্য। তার জ্ঞানের জন্য আমি বলে দিই, পশ্চিমবঙ্গের এতগুলো আছে সবকটা হচ্ছে রাজ্য, আর সিকিম হচ্ছে অঙ্গরাজ্য। কারণ সিকিম ভারতবর্ষের কাছে সুরক্ষা চেয়েছিল। সিকিমের বিদেশ নীতি এবং সিকিমের সুরক্ষার দায়িত্ব আমাদের, আর বাকি যেটা আছে সেটা হচ্ছে সিকিমের নিজস্ব। তাদের নিজস্ব গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়, তাদের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়। শুধু বৈদেশিক নীতি, কিছুটা অর্থনীতি এবং সুরক্ষার দায়িত্ব হচ্ছে ভারতবর্ষের।